সকল রোগের চিকিৎসার জন্য কিন্তু মানুষ বিদেশে যাচ্ছে না। যে চিকিৎসা মানসম্পন্ন, যে চিকিৎসা মানুষ অ্যাক্সেসিবল, সেই চিকিৎসাগুলোর জন্য মানুষ কিন্তু বিদেশে যাচ্ছে না। আমি উদাহরণ দিতে পারি ম্যালেরিয়ার কথা। ম্যালেরিয়ায় আমরা প্রত্যেক বছর অনেক লোকের চিকিৎসা করি, কিন্তু সেখানে মানসম্পন্ন চিকিৎসা দেওয়া হয়, সেখানে চিকিৎসাটা অ্যাক্সেসেবল, অর্থাৎ যত লোকের ম্যালেরিয়া হয় তারা ওষুধ পান, তারা তাদের ডায়াগনোসিস হয়, তাদের বিদেশে যেতে হয়। কালাজ্বরের কথা বলতে পারি। কালাজ্বরের আমাদের ভালো চিকিৎসা আছে, ভালো ওষুধ আছে, ভালো ডায়াগনোসিস আছে। কালাজ্বরের রোগী ইন্ডিয়ায় চিকিৎসা নিতে যায় না। টিবির কথা বলতে পারি। প্রত্যেক বছর আমাদের 3.5 লক্ষ লোকের টিবি আছে। তো টিবির জাতীয় কর্মসূচি আছে, সেখানে সারা দেশ জুড়ে তাদের শনাক্তকরণের ব্যবস্থা আছে, একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত। এখানে সরকারি এনজিও মিলে কাজ করছে। সুতরাং টিবির অনেক রোগী কিন্তু বিদেশে যায় না। এখন তার মানে হলো যে দুইটা তিনটা বিষয়। একটা হলো যে আমাদের যদি মানসম্পন্ন চিকিৎসা যেখানে থাকবে না, যেখানে রিলায়েবিলিটি থাকবে না, মানুষ যেখানে ট্রাস্ট করতে পারবে না, যেখানে চিকিৎসাটা অ্যাক্সেসিবল থাকবে না, সেখানে মানুষ বিকল্প হিসেবে বিদেশে যাবে। আপনারা বিদেশ যাওয়াটাকে বড় করে হয়তো দেখছেন বা দেখাচ্ছেন, আজকে আপনার প্রতিবাদ্য তাই। আমার কাছে কিন্তু সেটা বড় বিষয় নয়। আমার কাছে ওই কয়েক লক্ষ লোক বাইরে যায়, তার চেয়েও বেশি বাংলাদেশের 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবাটা, তাদের স্বাস্থ্য চাহিদাটা আমরা অ্যাক্সেসিবল করতে পারছি কিনা, এইটা হলো আমার কাছে গুরুত্বপূর্ণ। সেইটা আমরা মানসম্পন্ন করতে পারছি কিনা, এইটা হলো গুরুত্বপূর্ণ। এবং সেটা যদি করতে পারি তাহলে দুটো লাভ হবে। লোক বাইরে যাবে না, ওটা নিয়ে আপনাকে চিন্তাও করতে হবে না। উল্টো ট্যুরিজম হতে পারে, যে অন্য দেশ থেকে আমাদের দেশে চিকিৎসা নিতে আসতে পারে। আর আপনি আমাকে যেটা প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, ওখানে কিছু সমস্যা আছে। আপনি 5টা মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেছেন, কিন্তু আসলে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো বিশেষ চিকিৎসার ব্যবস্থা নেই। আর আপনি কিছু বিশেষায়িত হাসপাতালের কথা বলেছেন, এটা অত্যন্ত সীমিত। আমি এই দিকটায় বেশি জোর দিতে চাই। সেটা হলো যে বাংলাদেশে আরো অসংখ্য বিশেষায়িত হাসপাতাল, বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখানে মান উন্নত করতে হবে। এখানে আপনি যদি আমরা সার্টিফিকেশনের ব্যবস্থা করি, আমরা যদি হাসপাতালগুলোকে গ্রেডিং করে দিতে পারি, যেমন ধরেন অ্যাপোলো হাসপাতাল শুনলে আমরা আমাদের মাথায় একটা ঢোকে যেটা একটা মানসম্পন্ন হাসপাতাল। তো আমাদের দেশেও যদি এরকম চেন হাসপাতাল হয় এবং তার একটা গ্রেডিং থাকে, ইন্টারন্যাশনাল রেটিং থাকে, তাহলে কিন্তু মানুষের আস্থা অটোমেটিক্যালি আসবে। এখন ধরুন আপনি হৃদরোগ ইনস্টিটিউটের কথা বলুন, তাহলে শুধু ঢাকায় একটা 18 কোটি মানুষের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল শুধু ঢাকায় হবে, এটা কি ভাবা যায়? আমাদের প্রত্যেকটা বিভাগে এরকম হৃদরোগের হাসপাতাল থাকা উচিত। তবুও এর বাইরেও কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে তারা হৃদরোগের চিকিৎসা দিচ্ছে, এবং বাংলাদেশে এখন অসংখ্য মানুষ হৃদরোগের চিকিৎসা নিচ্ছেন, স্টেন্টিং করাচ্ছেন বাংলাদেশে। তাহলে কিন্তু তার মানে চেঞ্জ নেই তা না, আছে। কিন্তু সেটা আমরা যদি সামগ্রিক করতে চাই তাহলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমাদের একজন আলোচক ইতিমধ্যেই বলেছেন, আমি সেটার সাথে শুরু মিলিয়ে বলতে চাই যে আমাদের চাহিদাটা কোথায়, আমাদের ঘাটতিটা কোথায়, আমাদেরকে এটা নিরূপণ করতে। যেমন ধরেন আমাদের ক্যান্সারের চিকিৎসার কথা যদি বলি, এটা বিশাল ঘাটতি। আপনি এর মধ্যে ক্যান্সার হাসপাতালে গিয়েছেন কিনা জানি না, এটা আমার অফিসের পাশে ছিল, আমি ওখানে থাকতাম। এখানে যে কি ভয়াবহ অবস্থা, মানে একটা রুগীর একটা ট্রিটমেন্টের ডেট পেতে কত যে ঘুরতে হয়। এই যে প্রফেসর হামিদ যেটা বললেন যে ইন্ডিয়া যেতেও যতটুকু তার কষ্ট না হয়, এই হাসপাতালে এসে চিকিৎসা পেতে তার চেয়ে বেশি কষ্ট হয়। তার মানে ধরেন আমরা যদি এইভাবে বলি, আপনি যেটা বিশেষায়িত হাসপাতালের কথাই যেহেতু বললেন, তাহলে আমাদের আসলে পরিকল্পনা হওয়া উচিত প্রত্যেকটা বিভাগে আমাদের এই ধরনের বড় বিশেষায়িত হাসপাতাল থাকতে হবে, ছোটখাটো না। এবং সেটা হইতে হবে যে ফাংশনাল, সেটা হইতে হবে কোয়ালিটি, সেটা হতে হবে অ্যাক্সেসিবল। আমরা মানুষের কাছে যদি অ্যাক্সেসিবল না করি, আমরা যদি নানা ধরনের ফি আরোপ করি, নানা ধরনের টেস্ট বাইরে করতে দিই, আমাদের বিশেষায়িত হাসপাতালগুলোতে ভালো চিকিৎসক,
থাকা সত্ত্বেও সেই সেবাটা আর অ্যাক্সেসিবল হয় না। তো সুতরাং আমাদের আমি যেটা মনে করি যে আমাদের খুব গুরুত্ব দেওয়া দরকার যে বাংলাদেশকে একটা ছোট দেশ ভাবলে হবে না, জনসংখ্যার দেশ থেকে বাংলাদেশকে একটা বড় দেশ ভাবতে হবে। এবং এবারে একটা সুযোগ আসছিল আমাদের এই জুলাই আন্দোলনের পরে যে রাষ্ট্র সংস্কারের চিন্তা ভাবনা, সেখানে আমার একটা প্রত্যাশা ছিল যে হেলথে একটা বড় সড় সংস্কারের সুযোগ আসছে এবং সেটা হবে কিনা। কিন্তু এখন পর্যন্ত যেটুকু আলামত দেখছি তাতে খুব আশাবাদী হওয়া যাচ্ছে না। তো সুতরাং আমি এখানে বলেই শেষ করি যে সেটা হলো যে আমরা যদি সত্যিকার যে বিদেশমুখী প্রবণতাটা কমাতে চাই তাহলে আমাদের জোর দিতে হবে, একটা হলো আমাদের সার্ভিসগুলো অ্যাক্সেসিবল করতে হবে, এক নাম্বার 2 হলো এগুলো মানসম্পন্ন হইতে হবে, আমাদের মনিটরিং সুপারভিশন বাড়াতে হবে, প্রতারণা যেন না হয়, ভুল পরীক্ষা নিরীক্ষা যেন না হয় সেগুলো নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের কিছু মানুষ যাবে, কেননা মানুষ যখন অসৎ পথে অনেক বেশি ইনকাম করে সেই খরচটা করার তারা একটা ওই সর্দির জন্য সিঙ্গাপুরে যায়, এটাও তার একটা কারণ যে তার এত টাকা, সেই টাকাটা খরচ করতে হবে। কিন্তু সেটা আর আমাদের চিন্তা করার দরকার নেই, এরকম কিছু লোক করবে। তো বরঞ্চ বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা চিন্তা করি। সেটা তো আছে, সেটা যেতে পারে, আপনার কথা যুক্তি আছে, অবৈধ টাকা খরচ করতে যেতে পারে, কিন্তু সেই উদাহরণও তো আছে যে জমি জমা বিক্রি করে বিদেশে চিকিৎসা করতে যাচ্ছে। এটা তো সত্যি, এটা তো স্বীকার করছি আমি বলিনি যে লোক যাচ্ছে না, অসংখ্য লোক যাচ্ছে, আমি সেটা তো স্বীকার করেছি। কিন্তু সেগুলোর বাস্তবতা হলো এগুলো যে মানে সমাধান আমি চাচ্ছি, সমাধানের কথা ভাবছি। সেটা হলো যে সরকার একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত, যাতে করে আমাদের স্বাস্থ্যটা মানসম্পন্ন হয়, আমাদের স্বাস্থ্য অ্যাক্সেসিবল হয়, এখানে কোয়ালিটি হয়, মানুষের ট্রাস্ট আসে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে ব্যবসা। আরেকটা কথা আমি একটু বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আনতে চাই, যে বাংলাদেশে স্বাস্থ্যকে সবাই বাণিজ্য হিসেবে দেখে, এটা সরকারও দেখে। এই যে আব্দুল তুষার বললেন, আপনি বললেন যে এখন চায়নায় লোকজন যাক চিকিৎসা নিতে, সরকার যখন এটা বলে তখন মনে হচ্ছে সরকার দালালি করছে যে লোকজন ওখানে চিকিৎসা নিতে চান। এখানে একটা বাণিজ্য একটা বিষয় আছে, এখানে যে সংস্থাগুলো তৈরি হয় তারাও কিন্তু বাণিজ্য করতে চায়, লোকজনকে বেশি করে পাঠাতে চায়, যত বেশি লোক পাঠাবে তত বেশি। ঢাকা মেডিকেলের সামনে বিভিন্ন দালাল থাকে অন্যান্য ক্লিনিকে পাঠানোর জন্য, ওই কথাটাও আসতেছি, আপনার বিদেশে পাঠানোর জন্য অনেক দালাল কিন্তু ঘুরছে। এক্স্যাক্টলি ওই কথাটাও আসছে যে দেখুন আমাদের হাসপাতালগুলো কেন্দ্র করেও, সরকারি হাসপাতাল কেন্দ্র করেও বাণিজ্য বিশাল। এখানে চিকিৎসকরা বাণিজ্যে জড়িত, এখানে নার্সরা বাণিজ্যে জড়িত, এখানে ওয়ার্ড বয়রা বাণিজ্যে জড়িত, এখানে স্থানীয় লোকজন বাণিজ্যে জড়িত। তার মানে হলো যে আমাদের একটা সেবামুখী খাত যে স্বাস্থ্য, এইটা বাংলাদেশে এই ধারণাটাই আমাদের নেই। আমাদের ধারণাটা পাল্টাতে হবে, সেবামুখী খাত করতে হবে, তাহলে আমাদের এই পরিবর্তনগুলো আসবে এবং আশা করি বহির্মুখী প্রবণতা কমে যাবে।